এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং আমার গুণধর ছাত্ররা, তোমরা বসে পড়ো, বসে পড়ো। ওয়েলকাম ব্যাক টু ক্লাস। অনেকদিন পর আমার ক্লাস শুরু হলো, তো তোরা কেমন আছিস সবাই? সব ঠিক আছে বড়। বড়? তুই বড় কাকে বললি? সরি স্যার, লেবুকে বড় বলেছিলাম তো, তাই ওটা আমার মুখে চলে এসেছে। স্যার বলতে গিয়ে মুখে বড় চলে এসেছে। সরি স্যার, এক্সট্রিমলি সরি। প্রথমেই আমার মেজাজটা একদম গরম করে দিলি। বেশ, তোরা সবাই বাংলা বই বের কর। করেছি স্যার। লেবু, তুই 4 নম্বর চ্যাপ্টারটা পড়তো। ধ ধ ধ ধ ম। আরে ওটা ধর্ম লেখা আছে, ধর্ম। ধর্ম। আর আর সি সি শিখা। আরে ওটা শিখা নয়, ওটা শিক্ষা, শিক্ষা। আচ্ছা, শিক্ষা শিক্ষা শিক্ষা। দ দ দ ট। ওটা ট না, ওটা দুটো। আচ্ছা স্যার, ধর্মর উ উ উ। আরে কি উ উ করছিস? ওটা উদ্দেশ্য। বেশ, তুই বস। কালু, তুই দাঁড়া, তুই ওর পর থেকে পড়তো। লেবু রে, তুই কোন পর্যন্ত পড়লি ভাই? বোঝো ঠেলা, ও দেখেইনি লেবু কোন পর্যন্ত পড়লো। তুই প্রথম থেকেই পড়। ধর্ম আর শিক্ষার দুটোরই উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ করা। মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, তার জন্য ধর্ম এবং শিক্ষার দুটোরই দরকার। দুটোই মানুষকে নৈতিকতা শিক্ষা দেয়। বেশ কালু, তুই বস। ঘেটু, তুই দাঁড়া, তুই তারপর থেকে পড়। উদ্দেশ্য উদ্দেশ্য মানুষ 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 উদ্দেশ্য নৈতিক 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 দুটো দুটো নৈতিকতা 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 শিক্ষা দেয়। আরে কি বলছিস রে তুই? তুই কি বলতে চাইছিস বল? তুই কি মুখে সুপুরি ভরে এসেছিস? চল আরেকবার পড়, আস্তে আস্তে। হ্যাঁ, ধর্ম 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 মানুষের মানুষের পরিবেশ 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 মানুষের পরিবেশ সম্পর্কে শিক্ষা। মানুষের ধর্ম দুটো দুটো নৈতিকতা নৈতিকতা নৈতিকতার জন্য মানুষকে মানুষ উপরে 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 মানুষের নৈতিকতা নৈতিকতা শিক্ষা দেয়। তুই বস, তোকে আর পড়তে হবে না। পেশি, তুই দাঁড়া তো। বলুন স্যার। তুই খাবারের দুটো উৎস বল, যেখান থেকে আমরা খাবার পাই। স্যার, খাবারের প্রথম উৎস হলো জোম্যাটো, আর দ্বিতীয় উৎস হলো সুজি। আমরা জোম্যাটো আর সুজি থেকে যা ইচ্ছা তাই খাবার পাই। আরে পণ্ডিত, আমি টাকা দিয়ে খাবার কিনে খাওয়ার কথা বলি নেই। আমি বলেছি যে প্রকৃতি থেকে আমরা কিভাবে খাবার পাই, মানে আমরা বিনা টাকাতে কিভাবে খাবার পেয়ে থাকি। আমি বলবো স্যার। বল। স্যার, বিয়ে বাড়ি আর বার্থডে পার্টিতে আমরা বিনা টাকায় খাবার পাই। ভুল। বিয়ে বাড়ি আর বার্থডে পার্টি দু জায়গায় আমরা গিফটের বিনিময়ে খেয়ে থাকি, ওটা ফ্রিতে খাওয়া বলে না। ফেলু, তুই বলতো আমাদের দুটি খাবারের উৎস। স্যার, বিনা টাকাতে খাবার। স্যার, একটা হলো বাবার হোটেল আর একটা হলো চাদ্দ বাড়ি, যেখানে আমরা বিনা টাকাতেই খেতে পারি। আরে পণ্ডিতের সর্দার, তুই কোনো অ্যান্সারই বই থেকে দিস না, তুই তোর মনের থেকে বানিয়ে বানিয়ে বলিস। একটু বই খুলে পড়ার অভ্যাস কর। কেউ এর সঠিক উত্তর দিতে পারবি? টু ন্যাচারাল সোর্স অফ ফুড কেউ বলতে পারবি? স্যার, আমি বলবো। ইয়েস, হাবলু তুইও বল। স্যার, প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল, মানে গাছ এবং পশুর থেকে আমরা প্রাকৃতিক খাবার পাই। ভেরি গুড, ভেরি গুড। শুধু তুই এই ক্লাসের সম্মানটুকু বাঁচিয়ে রেখেছিস। ভেরি গুড হাবলু, বসে পড়। গুড বড়, গুড। দেখ ফেলু, হাবলুর মতো পড়াশোনা কর। তুই কখনোই সঠিক উত্তর দিস না। কালু, তুই দাঁড়া, তোকে একটা প্রশ্ন করছি, তুই ঠিকঠাক উত্তর দিবি কিন্তু। ওকে স্যার, প্রশ্ন করুন। তুই বলতো বারমুডা আর গামছার মধ্যে পার্থক্য কি? স্যার, বারমুডা আর গামছার মধ্যে বেশি পার্থক্য নেই, দুই একটা পার্থক্য আছে।
বল, ওই দুই একটা পার্থক্যই বল। স্যার, বারমুন্ডার দাম অনেক বেশি আর গামছার দাম হলো অনেক কম। যদি খুব জোরে হাগু পায় তাহলে বারমুন্ডা খুলতে অনেক দেরি হয়, কিন্তু গামছা পরা থাকলে সেটা তুলেই একদম বসে পড়লেই হলো, একদম ইজি প্রসেস। স্যার, বারমুন্ডার পকেট আছে, গামছার কোনো পকেট নাই। যদি কখনো কেউ হঠাৎ করে বসে পড়ে তখন বারমুন্ডা ফেটে যাওয়ার চান্স থাকে। আর যদি কেউ হঠাৎ করে গামছা পরে বসে পড়ে তাহলে তার পাশও ফেটে যাবে, কিন্তু গামছা ফাটবে না। বেশ, তুই এবার থাম, না হলে কিন্তু পিটিয়ে তোর পাশে একদম ফাটিয়ে দিব। তোদের এত করে রচনা লেখা শিখালাম, কিন্তু পরীক্ষার খাতায় তোরা একজনের রচনা লিখিস নি। সি সি সি, আজ তোদের আমি রচনা ধরবো। ঠিকঠাক না পারলে একদম রোদের মধ্যে মুরগি বানিয়ে রাখবো কিন্তু। ঘেটু, তুই দাঁড়া, তুই উটের ওপর একটা রচনা বল। স্যার, উট অনেক উঁচু, আমি উটের উপর কিভাবে উঠবো স্যার? আমি তো এখনো ছোট। তো মহারাজ, তুমি কিসের উপর রচনা লিখেছো? স্যার, আমি মহিষের উপর রচনা লিখেছি। মহিষ উটের থেকে অনেক নিচু। আচ্ছা, মোষ অনেক নিচু, তাই তুই মোষের উপর উঠে গেছিলি। কাল যদি আমি টিচারের উপর রচনা লিখতে বলি তাহলে তো তুই টিচারের উপর ঝাঁপিয়ে উঠে পড়বি। বেশ, তুই মোষের উপরেই রচনা লিখতে বললি, কি লিখবি বল। স্যার, একটি মহিষ গাছের তলায় শুয়েছিল, আর আমি তখন মহিষটার উপরে টপ করে উঠে বসে পড়লাম। কি, মোষের পিঠে উঠে বসে পড়লি? তারপর বল। আমি মহিষের পিঠে বসার পর আমার ব্যাগের থেকে কলম বের করলাম, আর কলম বের করে যেই মহিষের পিঠে লেখা ধরলাম তখনই মহিষের সুরসুরি আরম্ভ হলো। তখন মহিষটা পিছনে ঘুরে আমার কলমটাকে দেখে ও ভাবলো আমি ওর পিঠে ইঞ্জেকশন লাগাচ্ছি। তখন ওর মিস আন্ডারস্ট্যান্ডিং হলো, আর মহিষটা ইঞ্জেকশনের ভয়ে উঠেই দৌড় মারলো, আর আমিও পটাশ করে পড়ে গেলাম। এই কারণেই মহিষের উপর আর আমার রচনা লেখা হলো না। কি সাংঘাতিক ব্যাপার রে, তুই চুপচাপ বস, না হলে কিন্তু তোর পিঠে আমি ডান্ডা দিয়ে রচনা লিখতে শুরু করব। কালু, তুই দাঁড়া, দেখি তুই কেমন রচনা জানিস। স্যার, আমি কোনো রচনা পড়ে আসি নাই স্যার। আরে তুই আগে দাঁড়া তো, না হলে রচনা বলার আগেই তুই আমার হাতে মার খেয়ে যাবি কিন্তু। বলুন স্যার। আমি বলবো না, তুই বল। চল, তুই মোটর সাইকেলের উপর রচনা শোনা। স্যার, মোটর সাইকেলের উপর? হ্যাঁ মহারাজ, ঠিকই শুনেছিস, মোটর সাইকেলের উপর, মোটর সাইকেলের উপর, তাড়াতাড়ি শোনা। স্যার, এখনো তো আমার ড্রাইভিং লাইসেন্স হয়নি। তাছাড়া আমার বাবা আমাকে মোটর সাইকেলের উপর চড়তে বারণ করেছে। তাহলে আমি মোটর সাইকেলের উপর কিভাবে রচনা লিখবো স্যার? মোটর সাইকেলের উপর বসে রচনা লিখবি তুই? স্যার, মোটর সাইকেলের উপর যদি না উঠি তাহলে রিয়েলিটির মতো ফিলিংস কিভাবে আসবে আমার মধ্যে? বেশ, তাহলে তুই ঘোড়ার উপর একটা রচনা বলতো। স্যার, আমি মোষের উপর রচনা শোনাবো স্যার। মোষের উপর? আচ্ছা বেশ, তাহলে তুই মোষের উপরই রচনা শোনা। স্যার, মোষ একটি সামাজিক প্রাণী। মোষের 4টি পা আছে আর 2টি শিং আছে। গরুর দুধের থেকে মহিষের দুধ বিক্রি করলে ডবল লাভ হয়। কেন? গরুর দুধের থেকে মোষের দুধে ডবল লাভ হয় কেন? স্যার, মহিষের দুধ খুব ঘন হয়, তাই দুধওয়ালারা 1 লিটার মহিষের দুধের সাথে 1 লিটার জল পাস করে বিক্রি করে। তাহলে ডবল লাভ হলো না? আরে কালু, ঘেটু আর ফেলুর সাথে থেকে তোর ব্রেনটাও গেছে, আর শোনাতে হবে না, তুই বস। স্যার, আমার রচনা আপনার ভালো লাগে নেই? ভালো মানে বহুত ভালো লেগেছে। এবার চুপচাপ বস, না হলে কিন্তু তোরও খারাপ লাগা শুরু হবে। ঘেটু, দেখ এবার আমার পালা, কারণ আমার দুটো চোখই লাফাচ্ছে। তুই কিসের রচনা মুখস্থ করে এসেছিস ফেলু? আমি ওই মোষের উপরেই রচনা মুখস্থ করে এসেছি। তুই আবার কবে মহিষের উপর চাপলি? এই, তোরা ফিস করে কি বলছিস রে? নে ফেলু, এবার তোর পালা, তোর পিঠটাকে একটু শক্ত কর। বলুন স্যার, কি নিয়ে বলবো? বাহ, তোর কনফিডেন্স লেভেলটা খুব বিরাট দেখছি তো। স্যার, ফুল কনফিডেন্স অন মাই সেলফ। আরে বাহ ফেলু বাহ, তুই তো দেখছিস দারুণ ইংলিশ বলিস। স্যার, লকডাউনের সময় আমি ফেলুকে ইংলিশ শিখিয়েছি। তুই বেশি ভক ভক করিস না ঘেটু, তুই বাংলায় জানিস না, তুই আবার অন্যকে ইংলিশ শিখাবি। স্যার, আমি ইংলিশ জানি। বেশ, তাহলে তুই ইংলিশে কথা বলে শোনা তো, দেখি কেমন ইংলিশ জানিস। স্যার, ইংলিশ 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 ফ্রেন্ড টু ট্যান্ড টু ট্যান্ড টু জাপান টু কোরিয়া টু ডান্ড টু ড্যান্ড টু ইংলিশ ইংলিশ ইন্টু ইংলিশ 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 অ্যান্ড টু ড্যান্ড টু ইংলিশ আমরেলা কুত্তা ছাত্রী ডগ ইংলিশ ইংলিশ ইংলিশ। স্যার, আমেরিকান স্টাইলে বললাম। কি সাংঘাতিক ইংরেজি রে বাবা। ঘেটু দেখ,
এমনিতেই আমার কিন্তু মাথাটা গরম হয়ে আছে, আর গরম করিস না কিন্তু, না হলে তোকে আমি এক থাপ্পড় দিয়ে সামনের পোকা দাঁতগুলো ফেলে দিব কিন্তু। ফেলু, তুইও কি মোষের রচনায় পড়ে এসেছিস? ইয়েস স্যার, একদম রাইট স্যার, আমিও মোষের রচনায় পড়ে এসেছি। না না, মোষের উপর রচনা আমি অনেক শুনলাম, আর মোষের রচনা শুনবো না। তুই অন্য কোনো রচনা বল। তাহলে স্যার আপনিই বলুন, আমি কি রচনা বলবো? তুই এক কাজ কর, তুই কোনো যানবাহনের উপর রচনা বল। যানবাহনের উপর রচনা শোনাচ্ছি স্যার। স্যার, মারুতি গাড়ি হলো একটি 4 চাকা আরামদায়ক বাহন, আর মহিষ হলো একটি চতুষ্পদ প্রাণী শক্তিশালী বাহন। কি বললি? চতুষ্পদী বাহন? হ্যাঁ স্যার, মহিষেরও তো 4টি পা থাকে, তাহলে মহিষ চতুষ্পদী বাহন হলো না? আরে, তুইও তো দেখছি মহিষের উপরই রচনা বলছিস। চল, তারপর কি শোনা? মারুতি গাড়ির বিয়ারিং, অ্যাক্সেলেটার, গিয়ার আরও স্টিয়ারিং থাকে, যার দ্বারা মারুতি গাড়ি কন্ট্রোল করা হয়। কিন্তু মহিষের শুধু একটাই কন্ট্রোল করা জায়গা, সেটি হলো মহিষের নাক। সেই নাকের ভিতর দড়ি ভরে মহিষকে কন্ট্রোল করা হয়। মহিষের গাড়ির উপরে 5 থেকে 10 জন বসতে পারে। এই বাহন চালাতে কোনো লাইসেন্সের দরকার পড়ে না, কোনো রোড ট্যাক্সের দরকার পড়ে না, তারপর পলিউশন পেপার, কোনো সিট বেল্টের দরকার পড়ে না। মহিষের গাড়ির বড় বড় চাকা থাকে, তাই যে কোনো জায়গায় এই গাড়ি চালানো যায়। আর মহিষের গাড়ির সব থেকে ভালো দিক হলো এটা খুব ধীর গতি সম্পন্ন গাড়ি। ধীর গতি, নো দুর্গতি। ধীর গতি, নো দুর্গতি। বাহ ফেলু, বাহ, কি সুন্দর ছন্দ মিলালি, শুনে একদম মজা লেগে গেল। বেশ, হলো তোর রচনা বলা? না স্যার, আর একটু বাকি আছে। আর বাকি রেখে কি হবে? আর যেটুকু বাকি আছে শুনিয়ে দে। এই বাহন যদি একবার কন্ট্রোলের বাইরে চলে যায়, মানে মহিষ যদি কোনো কারণে একবার খেপে যায়, তাহলে সব প্যাসেঞ্জারের হাড় গুড় ভেঙে একদম গুড়মার হয়ে যাবে। এইটা তো তাহলে খুব খতরনাক বাহন বটে। বুঝেছি, এ বেটাও মহিষের রচনায় পড়ে এসেছে। ওকে এমন একটা রচনা ধরবো যেখানে ও মহিষকে আনতেই পারবে না। আচ্ছা ফেলু, তুই রথের মেলা নিয়ে একটা রচনা শোনাতো। আচ্ছা স্যার, বলছি। রথযাত্রা উপলক্ষে আমাদের পাশের গ্রামে একটি বিরাট মেলা বসে। আমরা সবাই ওই মেলার দিন রথ টানতে টানতে ওই মেলায় গিয়েছিলাম। আর হঠাৎ করে দেখলাম ওই রাস্তায় একটি মহিষ চলে এসেছে। আর মহিষ হলো একটি চতুষ্পদী প্রাণী। মহিষের বাঁশির মতো বাঁকানো 2টি শিং থাকে। মহিষগুলো বেশিরভাগ ব্ল্যাক কালারের হয়, বিদেশে আবার সাদা কালারের মহিষও দেখা যায়। মহিষের দুধ গরুর দুধের থেকে অনেক ঘন হয়, তাই মহিষের 1 লিটার দুধের সাথে 1 লিটার জল মিশিয়েও বিক্রি করলে কেউ ধরতে পারবে না। মহিষের দুধের চায়ের দামও একটু বেশি হয়। থাম থাম, তুই তো আবার দেখছিস সেই মহিষের বিষয়ে বলতে শুরু করলি। আচ্ছা, তুই প্লেন যাত্রা নিয়ে একটা রচনা শোনা। এবার দেখি কোথা থেকে আসে তোর মহিষ। একবার আমি গরমের ছুটিতে বাবা মায়ের সাথে প্লেনে করে কাশ্মীর বেড়াতে যাচ্ছিলাম। প্লেনের মধ্যে জানলার ধারে সিটে আমি বসেছিলাম। তারপর একটু পরে আমার ঘুম পেয়ে গেল। ঘুম পেয়ে গেলে তো ঘুমিয়ে পড়। এখানে আবার কোথা থেকে মোষ আসবে যে তোকে ঘুমাতে দিবে না? না স্যার, আমি ঘুমাই নেই। আমি ঘুমটা কাটানোর জন্য মোবাইলটা খুললাম। মোবাইলটা খুলে ইউটিউবে ভিডিও অন করলাম। আর খোলার সাথে সাথে দেখলাম বড় বড় 2টি মহিষ নিজেদের মধ্যে লড়াই করছে। সেই লড়াই দেখে আমার মন একদম খুশ হয়ে গেল। আর মহিষ হলো একটি সামাজিক চতুষ্পদী প্রাণী। মহিষের বাঁশির মতো বাঁকানো 2টি শিং আছে। মহিষগুলো বেশিরভাগ ব্ল্যাক কালারের হয়, আবার বিদেশি মহিষ আর সাদা কালারেরও দেখা যায়। মহিষের দুধ গরুর দুধের থেকেও ঘন হয়, তাই 1 লিটার মহিষের দুধের সাথে 1 লিটার জল মিশিয়ে বিক্রি করলেও কেউ ধরতে পারবে না। মহিষের দুধের চায়ের দামও অনেক বেশি। তুই মহিষ নিয়ে পড়ে থাক, তোরা বস, আমি যাই এবার। বন্ধুরা, মহিষের রচনাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যত পারেন লাইক করবেন, শেয়ার করবেন এবং সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত সুস্থ থাকবেন।